আজ বাংলার নতুন বছর এবং সকাল থেকেই বিভিন্ন মন্দিরে মানুষের ঢল। দক্ষিণেশ্বর কালীঘাটে চলছে পুজো অর্চনা। এই মুহূর্তে সেই খবরে চোখ রাখবো। নববর্ষ উপলক্ষে দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তদের ঢল। সকাল থেকেই মন্দিরে চলছে পুজো আর্চা। ভক্তরা বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং সকাল থেকেই নববর্ষের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখের দিনই একেবারে মন্দিরে ভিড় জমাচ্ছেন ভক্তরা। এই মুহূর্তে আমার সঙ্গে দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দির থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিউ সরকার। বিউ, সবার প্রথমে তোমাকেও জানাই নববর্ষের শুভেচ্ছা। এই মুহূর্তে কি ছবি ভবতারিণী মন্দিরে? একদমই দীপর্ণা, তোমাকেও জানাই নববর্ষের শুভেচ্ছা। আর আজকে নতুন বছর, পুরনো বছরকে অর্থাৎ 1431কে বিদায় জানিয়ে নতুন বছর 1432কে স্বাগত জানানোর পালা। এবং সেই নতুন বছরে এই সকাল থেকেই সমস্ত ভক্তরা তারা মায়ের ভবতারিণীর মন্দিরে তারা এসেছেন। সমস্ত যে তীর্থস্থানগুলো রয়েছে সেখানেই ভিড় রয়েছে এবং যাতে কথাই আছে না, যার শুরুটা ভালো তার সবটাই ভালো। এবং সেরকমই সকালটাতে মায়ের মন্দিরে সমস্ত ভক্তরা এসেছেন, দূর দূরান্ত থেকে সকলে এসেছেন। এবং আমি বলবো ভিডিও জার্নালিস্ট রাজশেখরকে সেই ছবিটা দেখাতে, যে দূর দূরান্ত তুমি দেখতে পাচ্ছ কত বড় লম্বা লাইন। যত বেলা বাড়ছে রোদের তেজ আরো বাড়ছে এবং যতই রোদের তেজ বাড়ুক না কেন সকলেই ছাতা মাথায় দিয়েও কেউ 2 ঘন্টা কেউ 3 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছে। তবুও মায়ের দর্শন চাই এবং সেই জন্যই মায়ের আরাধনা করতেই সকলে আসেন। পরিবারের মঙ্গল কামনায় মায়ের কাছে আসেন, মা ভবতারিণীর কাছে। এবং প্রত্যেক বছরের মতো এবছর এই বিশেষ দিনগুলোতে মায়ের বিশেষ পুজো হয়। সকালবেলাতেই থেকেই মায়ের পুজো শুরু হয়েছে এবং আজকেও আমরা দেখতে পাচ্ছি কয়েকজনের সঙ্গে কথা বলে নেওয়া হচ্ছে। আমি এখানেই থাকি, আড়িয়াদা হতে। প্রত্যেক বছরই আসি। আজকে এই যে কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে? আমার প্রায় 2.5 ঘন্টা হয়ে গেছে লাইন, 2.5-3 ঘন্টা হয়ে গেল। অবশ্যই কত কষ্ট করে বছরের প্রথম দিন মায়ের দর্শন তো করবোই। না, ব্যবসা না, এখানে দোকান দিয়ে ছেলের বন্ধুর দোকান থেকেই পুজো কিনেছি। অবশ্যই প্রথম বছরের প্রথম দিন পরিবার সবার মঙ্গল কামনা করে প্রত্যেক বছরই আসি পুজো দিতে। আমরা দেখতে পাচ্ছ যে সকলেই তারা এসেছেন মায়ের কাছে পুজো দিতে, যাতে এই নতুন বছরটা ভালো যায়। পরিবারের সকলের মঙ্গল কামনায় এসেছেন, সকলেই মায়ের কাছে যাচ্ছেন, মায়ের দর্শন করছেন, মাকে পুজো দিচ্ছেন। আমি আরো কয়েকজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। কোথা থেকে এসেছেন? কালীতলা মাঠের কাছে। প্রত্যেক বছর আসা? হ্যাঁ। পরিবারে যাতে মঙ্গল কামনায় কথাই আছে, যেটা যে যা শুরুটা ভালো সবটা ভালো, সেই জন্য। হ্যাঁ, শুরু ভালো হলে সবটাই ভালো হয়, ওই জন্যই আসা। এত ভিড়, অনেকক্ষণ থেকে আমরা লাইন দিয়েছি, 6টার কাছ থেকে। একদমই দেখতে পাচ্ছ দীপর্ণা যে সকাল 6টায় এসেছেন, কেউ আবার 5টার সময় এসেছেন এবং প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা ধরে এই লাইনে দাঁড়িয়ে আছেন। যত বেলা বাড়ছে তত যেন আরো ভিড় চোখে পড়ার মতোই। এবং এই যে দিনটা যতই ভিড় হোক না কেন, সমস্ত ভিড়কে তারা তোয়াক্কা না করেই লাইনেই দাঁড়িয়ে আছে, কারণ মায়ের দর্শন নেওয়ার জন্য। আর এই দিনটা, বছরের শুরুর দিনটা যাতে ভালো হয়, গোটা বছরটা যাতে ভালো হয়, পরিবারের যেন সকলেই ভালো হয়, শুধু কাজকর্ম সমস্ত কিছুই যাতে ভালো হয়। এবং ব্যবসা, যেটা এই বাংলার নববর্ষের তারা যাদের ব্যবসা রয়েছে তারা আসছেন লক্ষ্মী গণেশ নিয়ে পুজো দিতে মায়ের কাছে। যে খেরোর খাতা রয়েছে তাদের ব্যবসায়িক খাতা, সেই খাতা নিয়েও মায়ের কাছে পুজো দিতে আসছেন প্রত্যেক বছরের মতো এবছরও। একদম দেখতে পাচ্ছ সেই ছবিটা দেখাতে বলবো আরো একবার আমি ভিডিও জার্নালিস্ট রাজশেখরকে, যে যত দূরেই তাকাই না কেন আমরা মন্দিরের মধ্যেই দেখতে পাচ্ছ মন্দিরের যে প্রাঙ্গণ সেখানেই প্রচুর ভিড় এবং তার বাইরেও সেই লাইন একদম ছাড়িয়ে গেছে মূল যে রাস্তা রয়েছে সেই রাস্তার বাইরেও। ফলে সেই মূল রাস্তা থেকে একদম ভেতর পর্যন্ত প্রায় 3-4 ঘন্টা অপেক্ষা করেই সকলেই আসছেন এই মায়ের কাছে মা ভবতারিণীর দর্শন করতে। একেবারে আমরা সরাসরি সেই ছবি দেখাচ্ছি বিউ। সকাল থেকে প্রত্যেকটি মন্দিরেই কিন্তু ভক্তদের ভিড় দেখা যাচ্ছে এবং এই মুহূর্তে ভবতারিণী মন্দিরের ছবি আমরা দেখতে পাচ্ছি, সেখানেও কিন্তু এর ব্যতিক্রম নয় এবং প্রচুর মানুষ
একেবারে দূর দূরান্ত থেকে এসছেন, কারণ বছরের প্রথম দিন স্বাভাবিকভাবেই মায়ের আশীর্বাদ নিয়ে, ঈশ্বরের আশীর্বাদ নিয়ে তারা শুরুটা করতে চাইছেন। আজ পয়লা বৈশাখ, হালখাতাও রয়েছে আজ। ফলে এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, ভক্তদের ঢল নেমেছে ভবতারিণী মন্দিরে। বিউ, তুমি সঙ্গে থাকো। এবং এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অন্য প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষও কালীঘাট থেকে রয়েছেন। ইন্দ্রনীল, সেখানকার কি ছবি? একদমই সকল এনকেটিভির যারা দর্শক, প্রত্যেককে বাংলা নববর্ষের শুভেচ্ছা, তোমাকে এবং পুরো টিমকেও। এবং এই মুহূর্তে যে কালীঘাট মন্দির, সেখানেও কিন্তু সকাল থেকে যে লাইন, সেই লাইন কিন্তু দেখা যাচ্ছে। আমার চিত্র সাংবাদিক জয়দীপকে বলবো একবার দেখাতে, যে সকাল থেকে সাধারণ মানুষ তারা কিন্তু এসে গিয়েছেন, যে লাইন, দীর্ঘ লাইন, সেই লাইনকে নিয়েই তারপরেই এই কালীঘাট মন্দিরে প্রবেশ করছেন এবং সেখানে পূজার্চনা করছেন। সকালবেলায় কাঞ্চন মল্লিক তিনি এসেছিলেন তার স্ত্রীকে নিয়ে, শ্রীময়ীকে নিয়ে, এবং তারাও পুজো দিয়েছেন। এবং আজকের যে নববর্ষ, সেই নববর্ষে প্রত্যেকেই মঙ্গল কামনা করছেন। এবং শুধু তাই নয়, প্রত্যেকে কারুর দোকানের পুজো এখানে করছেন, কোথাও তারা বিভিন্ন, প্রত্যেক বছরই কেউ না কেউ আসছেন, প্রত্যেক বছরেই তারা আসেন। এই ভাবেই যে পূজার্চনা, সেই পূজার্চনা কিন্তু চলছে। এবং আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছে যে এই মুহূর্তে যে মন্দির প্রবেশ পথ, সেই প্রবেশ পথে ধীরে ধীরে লাইন করে প্রত্যেকে ঢুকছেন। এবং যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের জন্য পুলিশি ব্যবস্থাও রয়েছে। পুলিশের তরফ থেকে কিন্তু প্রত্যেককে ধীরে ধীরে প্রবেশ করানো হচ্ছে কালীঘাট মন্দিরে। আমি একটু কথা বলার চেষ্টা করব যারা রয়েছেন, পুজো দিতে এসেছেন তাদের সঙ্গে, যে আজকের এই যে পুজো, সেই কোথা থেকে আসছেন এবং আজকে কি চাইবেন? সারা বছরে যেন ভালো থাকতে পারি, এইটাই মার কাছে আবেদন করবো। বছরের প্রথম দিন যেন ভালোভাবে শুরু হোক, সবটা ভালোভাবে কাটুক। হ্যাঁ, না এটা প্রথম বছর, মানে এই দিনে প্রথম বছর, পয়লা বৈশাখের দিনকে। ডায়মন্ড হারবার। একদমই, দেখো ডায়মন্ড হারবার থেকেও এসছেন, বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষই আসেন, তারা কালীঘাট মন্দিরে আজকে পুজো দিচ্ছেন। এবং এই আজকে বছরের শুরুতে এই পূজা অর্চনা, তারপরে তাদের বিভিন্ন যে সারাদিনের যে কাজ, সেই কাজ তারা করবেন। দীপর্ণা, একেবারে আজ যেহেতু পয়লা বৈশাখ, ইন্দ্রনীল, সেক্ষেত্রে আজ তাদের অন্য আর কি প্ল্যান রয়েছে? এই মুহূর্তে তারা মন্দিরে রয়েছেন, মায়ের আশীর্বাদ নিয়ে বছরের প্রথম দিনটা শুরু করতে চাইছেন। তাছাড়া আজকের দিনে অন্য কি প্ল্যান রয়েছে? একদমই, প্রত্যেকেই রয়েছেন। আমি তাদের সঙ্গে আরো একবার একটু কথা বলার চেষ্টা করব যারা রয়েছেন, যে আজকে আর কি প্ল্যান থাকছে? শুভ নববর্ষ। আর কি প্ল্যান থাকছে? প্ল্যান এইখান থেকে যাব বা বাড়িতে গিয়ে পুজো করার আছে, নতুন নতুন খাবার দাবার, কাপড় জামা দেওয়া বাচ্চাদেরকে, এসবই প্ল্যান। একদমই, সারাদিনের বিভিন্ন প্ল্যান তাদের একদম, থাকছে। একদম। এবং আজকে প্রথমে পুজো দেওয়া, অর্থাৎ স্বাভাবিকভাবেই, এবং বছরের প্রথম দিন শুধু মায়ের আশীর্বাদ দিয়েই নয়, বন্ধু বান্ধব এবং পরিবার সঙ্গেও তারা দিনটা কাটাতে চাইছেন। আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি ছিলেন, বিউ এবং ইন্দ্রনীল, তোমাদের দুজনকেই ধন্যবাদ।